আল্লাহর ওয়াস্তে মানুষকে দেখানোর জন্য লোন করে ধার করে কোরবানি করেন না। 1 কোটি টাকা 2 কোটি টাকা দিয়ে কোরবানি গরু, কারণ এখানে সবাই জানে এটা আল্লাহর জন্য নাই, এটা সমাজে বড় গরুই ফেসবুকে দেখো যে 2 কোটি টাকা দাম, ওটা আমি কিনছিলাম আর কি। আল্লাহর ওয়াস্তে এই কোরবানির দরকার। কোরবানি যদি করতেই মন চায়, আগে নিজের রাগকে কোরবানি করেন, নিজের হিংসাকে কোরবানি করেন, নিজের লোভকে কোরবানি করেন, আমিত্বকে কোরবানি করেন, নিজের সমস্ত চাওয়া পাওয়াকে আল্লাহ এবং রসুলের নামে কোরবানি। কোরবানি করার বিধান আছে না নাই? আল্লাহ কি সবাইকে চাপাই দিয়েছেন? আল্লাহ পাক বললেন পারলে দাও, না পারলে জোরাজুরি, সামর্থ্য থাকলে দাও, কর্জ দাঁড় কইরা কোরবানি দেওয়ার দরকার। পারলে দাও, না পারলে তোমার থেকে যারা টাকা পায় আগে তাদের টাকা দিয়ে দাও। কারণ আমি আল্লাহ রহমানুর রহিম, আমার মতো করে তোমাকে কেউ বুঝবে না। আমি আল্লাহ তোমাকে বুঝবো, তোমাকে সাপোর্ট দিব, কিন্তু তোমার চাচতো ভাই তোমাকে সাপোর্ট দিবে না। তাই বান্দাকে বুঝ দিয়ে দাও, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দাও। আমি আল্লাহর কোরবানি যখন সমর্থ হবে পরে দিও, আমি আল্লাহ শেষ রাস্তা তোমার জন্য রেখে দিলাম। বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের কি ভাই কষ্ট হচ্ছে? নামাজ কয় ওয়াক্ত দিয়েছেন কে? আমরা চোখ বন্ধ করে বলবো এটাতে নিশ্চয়ই আমাদের লাভ এবং লাভ। আর অঙ্ক মিলানোর দরকার। আমি শুধু এটা বুঝাতে চাচ্ছি, আপনারা আগে এই কথাই আসেন। আল্লাহ বলছেন বান্দা 5 ওয়াক্ত নামাজ, আমরা বলবো নিশ্চয়ই এটাতে লাভ আর লাভ। কোথায় লাভ? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। আল্লাহ বলছেন বান্দা রমজানে 30টা রোজা দিলাম, বান্দা বলবে যে এটা নিশ্চয়ই আমার লাভ। একটু জোরে বলেন। আল্লাহ পাক বললেন তুমি সামর্থ্য থাকলে হজ করো, বান্দা বলবে নিশ্চয়ই এখানে আমার জন্য কল্যাণ আছে। আমার আল্লাহ যেহেতু দিয়েছেন, আমার রসুল দিয়েছেন, এখানে আর কোনো ভাবনা ভাবার দরকার। সে আল্লাহ বলছেন হে নারী জাতি পর্দা করো। তাহলে আমার মা বোন বলবে যেহেতু আল্লাহ এবং রসুল বলছে পর্দা করো, আমার আর ক্যালকুলেশন করার দরকার, প্লাস মাইনাস হিসাব করার দরকার। আমার আল্লাহ এবং রসুল যেহেতু বলেছেন পর্দার কথা, তার মানে সেখানেই আমাদের লাভ। সুবহানাল্লাহ জোরে বলি। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে ব্যর্থ হচ্ছি, হয়তো আমি বুঝাতে পারতেছি না। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? ভাই সাইডের আওয়াজগুলো না আসলে ভালো হয়, একটু কথা কম বলে ভাইয়া। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। এতটুকু কি বুঝতে পেরেছি আমরা? একটু জোরে বলি ভাইয়া। আল্লাহ এবং রসুল যেখানে বলেছেন, যা বলেছেন, যতটুকু বলেছেন, এখানে আর ক্যালকুলেশন করার দরকার। আর সে আল্লাহ পাক বলছেন নারী জাতিকে সূরা নূরের 30-31 নম্বর আয়াত যদি আমরা একটু অ্যানালাইসিস করতে পারি, ইফটিজিং, জেনা, অশ্লীলতা সম্পর্কে যত জামিলা আমাদের পৃথিবীতে এখন বিরাজ করছে, এই 2টা আয়াতেই যথেষ্ট। এখানে একটা চমৎকার কথা আমার ভাইয়েরা, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছেন, আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করবেন এবং মনে রাখবেন। কোরআনের সবচেয়ে চমৎকার একটা বৈশিষ্ট্য কি জানেন? আপনি আমি লক্ষ কোটি মানুষ লক্ষ কোটি বছর বক্তব্য দিয়ে, কিতাব লেখে, বই লেখে, ফেসবুকে লেখে, যা বলতে পারবো না
আল্লাহ কোরআনের একটা শব্দ দিয়ে তার চাইতে বেশি বলে ফেলে। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে চমৎকার একটা বিষয়। এই কোরআন কয় পারা? এই 30 পারা কোরআন হাতে নিলে এতটুকু হয়ে যায়। কি বলেন? এতটুক না, এতটুকু। এই এতটুক একটা বইয়ের ভিতরে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সৃষ্টি জগতের সবকিছু আছে। এটা কোরআনের একটা মুজিজা। আপনি যদি সূরা ফাতিহার প্রথম লাইনটা একটু বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাইদের কষ্ট হচ্ছে মনে হয়, একটু সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কয়টা শব্দ? যুবকরা আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই 4টা শব্দের একটা আয়াত পড়তে কয় মিনিট লাগছে? 3 সেকেন্ড। আবার বলিতে দেখি আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড? 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। 5 সেকেন্ডে শেষ। শুধু আপনি যদি আলামিন শব্দ নিয়ে গবেষণায় বসেন, বই লিখতে বসেন, এতটুক জেনে রাখেন, আপনার হায়াতের শেষ দিনে যাইয়া বই যতটুক লেখছেন, লেখার পরে আপনি যাই বলবেন, আমি আব্দুল্লাহর জীবন শেষ হয়ে গেছে, এখনো আলামিন শেষ করতে পারিনি। বাস শুধু আলামিন, আমি 4টা শব্দ ধরি নাই, আলহামদুলিল্লাহ, আলহামদু ধরি নাই, লিল্লাহি ধরি নাই, রব্বিল ধরি নাই, আমি শুধু বলছি আলামিন। এই আলামিন শব্দ দেখতে যত ছোট, ভিতরে তার চাইতে আরো বড়, বিশাল। আল্লাহর কোরআনের সবচাইতে চমৎকার বিষয় এইখানে, একটা শব্দে শেষ সবকিছু নিয়ে আসছে, যেটা আপনার আমার পক্ষে সম্ভব। সেজন্য ছোটবেলায় আলেমের মুখে যে আয়াতের ওয়াইজ শুনেছেন, বাচ্চারা বাপ হওয়ার পরও একই আয়াতের ওয়াইজ শুনে যাচ্ছেন। ও হুজুর, ছোটবেলায়ও শুনলাম আয়াত এটা, বুড়া বেলায়ও শুনছি আয়াত এটা, ব্যাপার কি? হুজুর বলে, তোমার আমার 14 গোষ্ঠী সবার হায়াত শেষ হতে পারে, হায়াতের কামা হক্কুহু অর্থ করা, ব্যাখ্যা করা কারো পক্ষে সম্ভব নয়। বলেন না সুবহানাল্লাহ। এটার নাম কোরআনুল কারীম। এটার নাম কি ভাইয়া বলেন? এটার নাম কি? এই কোরআনুল কারীমের সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত। শিক্ষিত সমাজের জন্য বলে রাখি, পৃথিবীর 60% অশ্লীলতা দূর করার জন্য এগুলাই যথেষ্ট, আর 40% আমাদের চেষ্টার উপর থাকতে হবে। কারণ শুধু শুনলাম পালন করলাম না, তাইলে কখনো হবে? ভাইয়া মনোযোগ। এই যে যারা মেয়ের বাবা আছেন, বোনের ভাইয়েরা আছেন, আপনি কি চান আপনার বোনের জীবন ধ্বংস হোক? আপনি কি চান কোনো অপবিত্র সম্পর্কে ওরা জড়ায় যাক? কোনো বোনে চাইবে না, কোনো ভাইয়ে চাইবে না বোনের এই ক্ষতি, কোনো মেয়ে কোনো বাবা চাইবে না মেয়ের এই ক্ষতি। আপনার এই ক্ষতি হচ্ছে কিভাবে? অনেকে যে পালাই বিয়ে করে ফেলতেছে, বলেন না, পালাই বিয়ে করছে না, বিভিন্ন কলেজ ভার্সিটির নাম দিয়ে। এটা কি কোনো সুস্থ পরিবেশের মানুষ মেনে নিতে পারে? তাহলে এটা শুরু হলো কিভাবে? একটু খেয়াল করবেন, তাহলে কোরআনের আয়াতটা বুঝতে সক্ষম হবেন, সহজ হবে। কোনো না কোনো অনুষ্ঠানে আমার বোন কোনো না কোনো স্টাইলে পর্দা ছাড়া, যাদের সামনে যাওয়া নিষেধ তাদের সামনে গিয়েছে। কোনো না কোনো কেউ চোখ দিয়ে দেখছে, কোনো না কোনো কাউকে দিয়ে টিস্যুর মধ্যে নাম্বার দিয়ে ফাটাই দিয়েছে। আপনি গেছেন বিয়েতে, কিন্তু আপনার ভাই বোন, আপনার ছেলে মেয়ে কোন দিকে চলে যাচ্ছে আপনার খেয়াল নাই, কারণ আপনি আত্মীয় স্বজন নিয়ে কথা বলতে আছেন, আর কথা না বললে আপনি আবার মুডি হয়ে যাবেন, এটাও একটা বদনাম আছে। এবার দেখেন, ছেলের চোখ পড়লো, মেয়ের পিছনে লাগলো, চেষ্টা করতে করতে 6 মাস 7 মাস পরে আস্তে করে লাইনে নিয়ে আসলো। তারপরে কথা কথা কথা, তারপরে দেখা 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 দেখা, তারপর সম্পর্ক গভীর গভীর গভীর, বিয়ের পরে যা হওয়ার বিয়ের আগে তা হওয়া শেষ। এবার আপনি চিন্তায় পড়লেন, হাই সমাজে কেমনে মাথা দেখাবো, মুখ দেখাবো।
শুরুটা কি 24 সালে না 20 সালে? তো 20 সালে যদি শুরুটা গলা চিপে ধরতে পারতাম, 24 সালের ক্ষতিটা কখনো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূরের 31 নম্বর আয়াতে যেখানে আমার মা বোনদেরকে পর্দার কথা বলেছেন, কত চমৎকার ভাবে এক আয়াত আগে 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদেরকে দৃষ্টি হেফাজতের নির্দেশ দান করেছেন। মা বোনদেরকে পর্দা করার কথাও বলেছেন, কিন্তু এর আগে আল্লাহ পাক পুরুষ জাতিকে বলতেছে এবার আপনি কোথাও গেছেন, চোখ গেছে প্রথমবার, কোন গুনাহ, এরপর আপনি চোখটাকে নামাই ফেলছেন, মনে বলে যে দেখ না দেখ না দেখ না। এবার আপনি বললেন আমার আল্লাহ নারাজ হবে, আমি চোখ দিয়ে দেখব না, আমি এই চোখকে আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়ার বেগানাকে এই কারণেই দেখব না যাতে এই চোখ দিয়ে জান্নাতে আমি আল্লাহর নিয়ামতের হুর দেখতে পারি। যুদ্ধ চলতেছে এখন মনের সাথে চোখের সাথে। মনে বলে সাজো না, চোখে হদ দেখ। আশা করি একটু বুঝতে পারবেন ভাইয়া, মনোযোগ। মনে বলে দেখ, চোখে বলে যুদ্ধ চলতেছে মন এবং চোখ। মন কাজ করতেছে শয়তানের পক্ষে, চোখ কাজ করতেছে আল্লাহর পক্ষে। এই যে যুদ্ধ, যেটা এই যুদ্ধকে বলা হয় জিহাদে আকবর। আর একটু জোরে বলি না, আমি সহজ ভাষায় বলার চেষ্টা করছি যাতে আপনাদের মাথায় এবং মনে থাকে এবং মিলও খুঁজে পান। মনে বলে দেখ, চোখে বলে দেখবো না। মনে বলে যে একটুখানি দেখলে কি হয়, শব্দটা হয়তো পরিচিত আছে মনে হয়। এক কানাগরি চাইলে কি, এক কানাগরি আসো না। তখন বিবেক বলে বড় বড় খাল ও নদীও সৃষ্টি হয় এক ফোঁটা ছিদ্র থেকে। যাদের ডায়াবেটিস আছে তারা জানে, ফুট ছিল একটা কাঁটা মাত্র। কাঁটার মাথার কত বড় হবে, একটুখানি। এই একটুখানি গাও থেকে পুরা ফা ফেলে দেওয়া লাগছে। যে কোনো শুরু হয় একটু থেকে, বলে না যে কোনো শুরু হয়। তখন বিবেক বলে আমি দেখব না, একটু ছিদ্র হতে দিব না। এইবার আপনি যখন চোখটা ওখান থেকে হেফাজত করে ফেললেন, আল্লাহ পাক এটার উপর খুশি হয়ে আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। এবার আপনার না তাকানোর কারণে কি হলো, অন্তত আপনার দ্বারা ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক, হারাম সম্পর্ক হওয়ার কোনো সুযোগও হয় নাই, ওই রকম অনৈতিক কাজ হওয়ার সুযোগও হয় নাই, সমাজও আপনার কারণে নষ্ট হলো না। এটাই হচ্ছে ইসলামের চাওয়া। ইসলামের চাওয়া হচ্ছে মানব জাতি যেন সুন্দর জীবন যাপন করে ভালো থাকে। এবার বলেন, ইসলাম কি আমাদের ক্ষতি চায় না ভালো চায়? আমরাই আমাদের ক্ষতি চাই। মনে রাখবেন এই কথা। আল্লাহ মানুষের উপর জুলুম করে না, এটা আল্লাহ পাক কোরআনেই বলছেন। আল্লাহ মানুষের উপর জুলুম, আল্লাহ নিজে বলছেন মানুষ নিজের উপর নিজেই জুলুম করে। আমি আল্লাহ তারে ঘুমাইতে বললাম তাড়াতাড়ি, আল্লাহ পাক বলেছে আমি তোদের জন্য রাত বানাইলাম আরাম করার জন্য, দিন বানাইলাম পরিশ্রম করার জন্য। তোরা রাত্রে বানাই ফেললি দিন, দিনের বানাই ফেললি রাত। শরীর সুস্থ থাকার জন্য খাবারের দরকার, আমি আল্লাহ তোদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থাও যেমন করে দিয়েছি, এই খাবারকে আবার অর্জন করার জন্য রিজিকের ব্যবস্থাও করে দিয়েছি। ফজরের নাস্তা তোদের জন্য রেখেছি, আমি আল্লাহ রাখলাম ফজরের নাস্তা এক টাইমে। তোরা ফজরের নাস্তা খাইতেছস 12টা 1টা 2টা বাজে, কথা বলেন না। জোহরের ভাত রাখলাম নামাজের পরে, এশারের খাবার রাখলাম এশারের নামাজের পর তাড়াতাড়ি
খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি নামাজটা পড়ে ঘুমায় যাও, ফজরে উঠে যাও। আমি আল্লাহ দিলাম এক নিয়ম, বানাইলে তোরা অন্য নিয়ম। দেখা যায় সমাজ এখন রোগের কোনো অভাব নাই, নতুন নতুন রোগের সৃষ্টি হয়ে যাচ্ছে। এবার বলেন দোষ কাদের? না দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ ইসলামের? আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? দোষ কাদের? সমাজ নষ্ট হয়েছে, দোষ আমাদের। পরিবার নষ্ট হয়েছে, দোষ আমাদের। মা বাবা কষ্ট পাচ্ছে, দোষ আমাদের। বউ কষ্ট পাচ্ছে, দোষ আমাদের। সন্তান নষ্ট হচ্ছে, দোষ আমাদের। ব্যবসা নষ্ট হয়েছে, দোষ আমাদের। দেশ নষ্ট হয়েছে, দোষ আমাদের। পৃথিবী নষ্ট হয়েছে, দোষ আমাদের। আগে বাংলাদেশে কয় রীতি ছিল, এখন কয় ঋতু? আর কি হক দিবে? 12 ঋতু। ঠিক আছে, আল্লাহ আমার দোয়া কবুল করুক। ওই তো হতাশাস্তের দরুদ একবার আলহামদুলিল্লাহ। আর দাদা দাদারা ফুজর করন ছোটবেলায় হওয়ার হইতে পাই। ওয়া হষ্ট অন্য হন ভাই। ওই বসন্তকালে কি দেখা দে? ওয়া মাতো না ও ভাই, কেন জোর হন না? ইয়া বসন্তকালে ন এটা যে কোনো কালে। আগে বর্ষা হালোর টাইম আলাদা আসিল না? ইয়া শীতকালও, শীতকালও জ্বর টাইম টেবিল বেগিন মাথা না বাজে, টাইম টেবিল বেগিন। এখন তোয়াই ভাত দে হদ লরি সরি, শুধু শীত বর্ষা গ্রীষ্ম 3 বাদ্যি। শরৎ ইতারে তোয়াই উদ্দ ন পাই, হেমন্ত ইতারে 5 ব্যাটারি টস দিয়ে ন পাই। এবার আরা বেগুন যাইরে পরিবেশ বিজ্ঞানী কলর হাসে গে ওয়াসার সরি দুনা না বইত ফজ্জি দিন না 3 ভাই আর মামু 3 হো। তো পরিবেশ বিজ্ঞানী কল হদ তোরা জেঙ্গরি গদা লইল আর শুরু ধৈর্য সিদার আর দূর হর ইতারা তাই বুকে না। আর হইলাম দাঁড়া হতে লড়াইলাম হত ন লরস ধোঁয়া তুলি তুলি কেন বেগিং কেন মুখে হইতারি না বুঝিল না বাজি ধোঁয়া তুলি তুলি। বিভিন্ন ফ্যাক্টরির বর্জ্য বেগিন হালত নদীত ফালাই, গাছ বেগিন হাড়ি হাড়ি জায়গা খালি করি ঘর বানিয়েছে, আর হাড়ি হাড়ি রাস্তা বানাইছে। এদিন প্লাস্টিক আনি ফুজুছে এন্ডাল এন্ডাল লকি ও মাথা না বাজি হদে তুই ইন্দি গাছ সাইটুস উন্দি হতি কি হদে কি হ আয় তো মনে করছি আর বদিন না গাছ আর গাছ আয় হাইটুম আর কি। তো আর বদ্দাজাতে গবেষণা করছি, দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার বাগান অমৃতি যাতে অনলাগি প্রত্যেক দেশে পানি দিয়ে সহযোগিতা করছি। জঙ্গল হারার অস্ট্রেলিয়ার ঠেকা ফজি দেখাতুন অন্য দেশতুন কিরোড়া তুই কেন পানি দর হতে গাছ অস্ট্রেলিয়ান ন গাছের তো নিঃশ্বাস আই নিঃশ্বাস বেগুনোর দরহার এতার লাই গাছই বেগুনোর অনর্গরত গাছ আছে না মাত্র না আছে না। মানুষ বাঁচে দে কি উত্তুন অক্সিজেন লতে কি উত্তুন আল্লাহ তো এন গরিব তারে অন জীবের দৈন্য কারণ শত্রুই বে অনর গাছ উত্তুন অক্সিজেন লই বাঁচে অনে জীবের দৈন্য কারণ ইব হয়তো নিঃশ্বাস জীবের টানে দিবে অনর গাছ উত্তুন লতে এত আল্লাহ হন গাছ উত্তুন হনে অক্সিজেন লর আল্লাহ এন কেউ ঠিকানা ন জানাই বুঝেন না পারে হন গাছ উত্তুন হনে নিয়ে সারে আল্লাহ ঠিকানা এন কেউ ন জানাই নইলে রাতিয়ে যাইরি দে গাছ ঠিক না বেটে খাওয়া না বাজে আল্লাহ হতে গাছিবে হাড়ি ফেলে বুঝিতে যদি জানাইতে স্বাস্থ্য ভাই গাছিবে তো নিয়ে আসলো ইবে হাড়ি ফেলতে আগে এবার হ দোষার আর আর হনা বাজে দোষার দোষার তো বান্দায় আল্লাহরে হদ দাও আল্লাহ
আর তো বংশ বাজ্যি এক গড় তো বেগুনুর নর গরবাইন তু গেলে তো গাছাড়ম ফরের আল্লাহ হতে গাছন তুরালে বানাই দিন না হাট থেকে হাঁটছো না তো পরিবেশ বিজ্ঞানী হতে গাছ ন হাইটু আল্লাহ হতে হাট তোমার ব্যাপার কি আল্লাহ হতে গাছ হাইটটা মানা করছি দিন গাছ যদি উক্ক হাড়স 200 লাগাই দিস আল্লাহ হতে গাছিন তুরালে বানাই দি তোরা গাছিন দিয়ে লাহরি জরাবি গাছিন দিয়ে চেয়ার বানাবি গাছিন দিয়ে পালং বানাবি তোরালে বানাই দি গাছ হাইটটা মানা করছি দিন গাছ হাট বেশি ন হাড়িস উগ্র হাড়িলে 200 লাগাই দিস সত্যি করে হন চাই এই যে গরম কিছুদিন আগে বাজ্যি বারবার পত্রিকার মিদ্দি গাছর হতাইছি না ভাইয়া জোর হন নাইছি না আর দাদা যাতে গুরু আসিল একটা গরম ইল্লা আসিল না ইয়া গরম গাইর আর দোষে আর জোর হন না আর আগে গ্রামত কারণ নো আসিল তারপরে মানুষ রাতে ঠান্ডা করে ঘুমগি আর এখন এসি চলায় ঘুম যাই না বাড়ির দি শুধু এতটুক বার্তা দিতে চাচ্ছি আমরাই আমাদের নষ্টের কারণ আমরাই আমাদের পতনের কারণ আমরাই আমাদের ক্ষতির কারণ আমার কারণে আপনার ক্ষতি হচ্ছে আপনার কারণে আমার ক্ষতি হচ্ছে আমরাই আমাদের ভুলের মধ্যে থাকার কারণে আমাদের সমাজ পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা তো পরিত্রাণের উপায় কি একটাই রাস্তা ওয়াতুবু ইলাল্লাহ আল্লাহর কাছে তওবা করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় জোরে বলেন না উপায় সৈয়দ মোকাররম বাড়ির এই বাংলা ওয়াজটা যদি তোমরাকে শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটিকেও অল প্রেস করে দেবে কারণ আমরা যখন এই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।